গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো, এখন আমি কাজে লেগে যাব। দেখো আজকের ওয়েদারটা দেখো তো, পুরো মেঘ করে আছে। কখন যে নামবে কে জানে। পুরো বৃষ্টি হবে দেখেই মনে হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হবে আজকে। তো এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। পাখির কেচের কেচের দেখো, সকালবেলা দুধটা জাল করলাম, কেবল খালি বসালাম চায়ের জন্য। চাটাতে আমি চিনি চাপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চাটা আমি দুধটা দিব। যেই নাকি দুধটা দিতে গেলাম অমনি দেখো, কালকে 1 কিলো দুধ এটা করেছিলাম, যে বসিয়ে রাখলাম ছানাটা। এখন কালকে 1 কিলো দুধ নিয়ে এসেছিলো, খালি একবার চা করা হলো, বাকি দুধটা এই যে দেখো এখানে এই অবস্থা হয়ে গেল। তো ছানাটা আমি কেটে দিলাম, দেখি দুধটা তো ঠিক থাকবে না, যেহেতু চাটা করলাম। তখনই বুঝতে পারলাম দুধটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আমি এটা ছানা কেটে দিলাম। তো যাক, ছানাটা তো হয়ে গেল। দেখো ছানাটা কি সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে ছানাটা। তো এটা আমি এখন ছেঁকে রেখে দিব, ছানাটা ছেঁকে রেখে দিব, জল ঝরিয়ে একটা করে দিব ছানাটা দিয়ে। প্রচণ্ড হাওয়াও আছে আজকে, ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো রান্না ঠান্না বাকি আছে, রান্না করতে হবে। দেখি তারপরে আরও বাকি কী কাজ করা যায়, কাজগুলো করব। তো দেখতে থাকো, পাখির কি কেচের কেচের, কি সুন্দর। তো যাই হোক, কাজকর্ম করতে থাকি, দেখতে থাকো। বাসন ধোয়া বাকি আছে, বাসন টাসন ধুবো। চা খাওয়া তো হয়ে গেল, মা মেয়েতে চা খেয়ে নিলাম। বাবা খেলে নাই দুটো বিস্কুট? খুব বাজে আমার মেয়েটা, খুব বাজে মেয়েটা, দুষ্টু মেয়ে আমার। বড় হয়ে গেছে কিন্তু এখনো বাচ্চা মেয়েটা গেল না। বড় হলে কি বাচ্চারা বড় হয়? বাচ্চারা বড় হইলেও বাচ্চাই থাকে। খুব দুষ্টু আমার মেয়েটা। কি যে রান্না করব আজকে, ওইটাই ভাবছি। ওই যে পাখিটা আসছে, দেখি। কি করবে, কিচ্ছু করার উপায় নেই। সব সময় গাড়ি ঠাড়ি আসা যাওয়া আছে। কিছু যে একটা পাখির আওয়াজ, কিছুর আওয়াজ একটা শোনাবো। একটা এখানে একটা, এই যে এই জায়গাটা, এই যে এখানে একটা গাছ ছিল, ওটার মধ্যে অনেক রকমের পাখি আসতো। তো গাছটা কেটে ফেললো, তো এখন আর পাখি ঠাকি আসে না, আর দেখাতেও পারি না। আগে তো অনেক রকমের পাখি, কাঠবিড়ালি এগুলো আসতো, এখন আর আসে না, কেন গাছটাই কেটে দিল। দেখো না কত ফাঁকা হয়ে গেছে, প্রচণ্ড ফাঁকা হয়ে গেছে। আগে এখানে পুরো গাছটা আসতো, কেটে দিয়েছে গাছটা, এখন আর আসে না। কিন্তু গাছটা কাটাতে লাইট আসে ভালো, পাখিরা আসতো, পেয়ারা ফিয়ারা খেত। এখন আর আসেও না, পেয়ারাও খায় না। অনেক ধরনের পাখি আসতো গাছটাতে, ছোট 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 পাখি। তারপরে হলো তোমার বুলবুলি পাখিগুলো সব পেয়ারা খেতে আসতো গাছটাতে, এখন আর আসে না। পেয়ারাগুলো কেটে দিল, গাছটাও এই অবস্থা হয়ে গেল। আমাদের ওই লাইটটা মনে হচ্ছে যাবে, কাঁপছে লাইটটা, মনে হচ্ছে যাবে। কালকে তো বিছানা চাদর একটা কেচে দিলাম, শুকিয়েও গেছে। হালকা ভিজা ছিল যদিও, তো ওইটা আমি ঘরের রশিতে মেলে দিলাম, শুকিয়ে গেছে। দেখি আরেকটা যদি আজকে যদি দেখি ওয়েদারটা একটু ভালো থাকে, তাহলে আমি আজকে আরেকটা বিছানা চাদর কেচে দেবো। তো দেখো এই গেঞ্জিগুলো, এগুলো, হ্যাঁ এই প্যান্টটার কোমরটা ভিজা আছে, এটা শুকিয়ে গেছে। এটার কোমরটা ভিজা আছে একটু, যাকে শুকিয়ে যাবে। তো চলো কাজ করি।
দেখো লাইটটা বন্ধ করলে পরে কি অন্ধকার। যাব এখন বাসন টাসনগুলো ধুবো, ধুয়ে তারপরে রান্না রেডি করব। ধুলো ঝাড়ু দিলে সর্দি লেগে যায়, পুরো ধুলো উড়ে না, ঝাড়ু দিলে পুরো সর্দি লেগে যায়। দেখো প্রচণ্ড হাওয়া আছে, সেই হাওয়া। ওই ঘর মোছার কাপড়গুলো ওখানে মেলা আছে দরজার ওখানে। রৌদ্রটাও ভালো দিয়েছে দেখো, সেই এই যে সেই সুন্দর রোদ। পাখিগুলো আর আসে না, এই যে গাছটা কাটাতে পাখিগুলো চলে গেল, আর আসে না পাখিগুলো। তবু তো আসতো মাঝে মধ্যে, এখন আর পাখিগুলো আসে না। তো যাই এবার রান্না ঠান্না করি, কাজ তো হয়ে গেল। এবার বাসন ধোয়া আছে, বাসনটুকু ধুবো, তারপরে আমি রান্নায় যাব। ঘরগুলো পরিষ্কার হয়ে গেলে পরে ঠিক আছে। পরিষ্কার বলতে কি সকালবেলা তো মোছা ঝাড়ু দেওয়া বাসি গাছগুলো হয়েই যায়, তারপরে আবার বিছানা তো তখন উঠানো হয় না, তো বিছানাটা উঠিয়ে নিয়ে তারপরে একবার যদি ঝাড়ু না দেওয়া হয় না ভালো লাগে না, কেননা মনে হয় যে কিছুই হয়নি কাজটা। তাই এখন সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, দেখো সেই সুন্দর হাওয়া, বেশ ভালো লাগছে হাওয়াটা। ওহো কি সুন্দর হাওয়া। এত যায় ফেরিওয়ালাগুলো এই রাস্তা দিয়ে, একটু ঘুমে 7টার সময় চলে আসে ফেরিওয়ালা। দেখো মনে হয় যেন রাত হয়ে গেছে। দেখো মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। এদিকে আনবো তো আন্ধেরা কায়েম রেহে, আর এদিকে যাব উজালাই উজালা। আজকে দুপুরে করেছি খিচুড়ি, খিচুড়ির মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি, আর হলো পাঁপড় ভাজা, আর কিছু না, শর্টকাটের রান্না। আমার মেয়ের আবার টাইট টাইট ভালো লাগে, আমাদের ঘরে কারোর একটু পাতলাটা ভালো লাগে। মনে হচ্ছে দুইটা মিলেই একটা হয়ে গেছে আজকে। তো দুপুরে খাওয়া দাওয়া শুরু, খিচুড়ি পাঁপড় ভাজা, ওটার মধ্যে সবজি দিয়েছি, ব্যাস হয়ে গেল। দেখো বন্ধুরা আকাশটা কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দরটাই না লাগছে। আমি ছাদে আসলাম কাপড় মেলতে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো উফ দারুণ লাগছে না, দেখতে পাচ্ছ? দেখো পাহাড়টাও দেখা যাচ্ছে, দেখো আমার কাপড় ধোয়া হয়ে গেল, মেলা হয়ে গেল। কেননা এই যে কাপড় ধোয়া তো আর বাথরুমে দেখাতে পারি না, তার জন্য একদম মেলতে আসলাম, ওটাই দেখাচ্ছি। আর আমি চাদর এই জায়গায় চাদরটা দিলাম এইখানটায়, এটাকে এইখানে দিয়ে এটা এখানে শুকাবে, ব্যাস। এই হলো, বাপরে বাপ প্রচণ্ড তাপ। দেখো সন্ধ্যাবেলার চা, আমি খাচ্ছি চানা দিয়ে মুড়ি দিয়ে, কাস্তে কাস্তে অবস্থা খারাপ। ওষুধ খেলে তো ঘুম পায়। দেখো আজকে রাত্রে আমাদের খাবার কি খাচ্ছি, সবার ইচ্ছা লুচি আর
কড়া করে চা। তো দেখো খাওয়া দাওয়া তো হয়েই গেছে রাত্রেবেলা। এখন ভিডিওটা আমি শেষ করছি, কেননা শোয়ার টাইম, সব শুয়ে গেছে, আমি ভিডিওটা শেষ করতে চলে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি সকাল, নতুন একটি ভিডিও, নতুন একটি দিন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।